আসসালামু আলাইকুম। আজকে খুবই মজার আকর্ষণীয় মচমচে একটা পিঠা রেসিপি শেয়ার করব। এই পিঠার নাম হচ্ছে কামরাঙ্গা পিঠা। দেখতে একদম কামরাঙ্গার মতো, আর এটা একদম মচমচে একটা পিঠা, মানে মুখে দিলে মিলিয়ে যাবে এমন অবস্থা। তো চলেন দেখি বন্ধুরা কিভাবে এই পিঠাটা বানালাম, সেই ভিডিওটা আজকে আপনাদের সাথে একটু শেয়ার করি। আর আপনাদের সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার রান্নাগুলো আপনারা প্রতিদিন দেখতে চাইলে সাথে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, তাহলেই হবে। আর আপনারা যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখবেন, প্লিজ লাইক অ্যান্ড ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আর আপনারা সবাই আমার ভিডিওটা প্লিজ টেনে টেনে দেখবেন না, ফুল ওয়াচ করবেন। আর ভিডিও না দেখে আপনারা কেউ কমেন্ট করবেন না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বড় একটি বাটিতে আমি ময়দা নিছি। তো এখানে 1 কাপ ভর্তি করে আমি ময়দা নিলাম। তো আরও হাফ কাপ ময়দা নিব। আমি আজকে পিঠাটা ময়দা দিয়ে বানাবো, আপনারা চাইলে আটা দিয়েও বানাতে পারবেন। আমি এখানে 1.5 কাপ ময়দা নিলাম। এখন পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিব। আর এখানে তেলের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে। আর এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন হাত দিয়ে ডলে ডলে একটা সফট ডো বানিয়ে নিতে হবে। আপনারা দেখে একটু বুঝতে পারতেছেন আমি কিভাবে করে হাত দিয়ে ডলে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ঘিটাও ব্যবহার করতে পারবেন। এই যে দেখেন, হাত দিয়ে মুঠি করলে যদি মুঠের মতো পাকানো যায়, তাহলে বুঝতে হবে ডোটা আমার সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। এখন পরিমাণ মতো আমি পানি দিব। আর একটা সফট ডো বানাতে হবে। পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে। আর হাত দিয়ে ভালো করে মথে নিতে হবে। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু আমি সুন্দরভাবে মথে নিছি। এটা এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর 10 মিনিট রেস্টে রাখতে হবে। আর চুলায় কিন্তু একটু ফ্রাই প্যান বসিয়ে দিছি। তো একটা শিরা তৈরি করে নিতে হবে, এই জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসানো হয়েছে। তো এই ফ্রাই প্যানের ভিতরে আমি হাফ কাপ চিনি দিব। আপনারা চাইলে চিনির পরিমাণটা কম বেশি করে নিতে পারবেন। হাফ কাপ চিনির ভিতরে আমি 1 কাপ পানি দিব। আর এখানে একটু সুঘ্রাণ আসার জন্য এলাচি আর দারচিনি দিচ্ছি। এখানে আমি 1 কাপ পানি দিচ্ছি। হাফ কাপ চিনির জন্য 1 কাপ পানি কিন্তু যথেষ্ট। এখন চিনিটা গলে না যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এই যে দেখেন, চিনির পানিটা কিন্তু বলক চলে এসেছে। আর চিনি শিরাটা কিন্তু আমার আস্তে আস্তে ঘন হয়ে গেছে। 1 তার বা 2 তার এমন কিছু নয়, একটু ঘন হয়ে গেলে নামাতে হবে। আর এখানে ডোটা কিন্তু 10 মিনিট পর আমি ফিরে আসলাম, আরও সফট হয়ে গেছে। এখন এই ডোটা ভালো করে মথে নিতে হবে। আপনারা দেখে একটু বুঝে নেন আমি কিভাবে করে বানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন ময়দার ডোটা গোল একটা শেপ দিয়ে দিছি আমি। এখন এটা নর্মালি যেভাবে আমরা রুটি বানাই, ঠিক সেভাবে বড় করে রুটি বানাতে হবে। আর বন্ধুরা, আপনারা দেখে একটু বুঝে নেন আমি কিভাবে করে রুটিটা বানাচ্ছি। রুটিটা কিন্তু খুব বড় করে বানাতে হবে। তো দেখেন, রুটি কিন্তু আমার বানানো হয়ে গেছে। আপনাদের আমি একটু দেখাই দিলাম কেমন করে বানানো হয়েছে। আর এখানে 1 চামচ ভর্তি করে কর্নফ্লাওয়ার সে রুটির মাঝখানে দিতে হবে। এভাবে কিন্তু হাত দিয়ে ছড়িয়ে দিতে হবে। এখন যে আমরা পরোটার শেপ দিই, সেই পরোটার শেপ দিয়ে কিন্তু একটু বানাতে হবে। আর প্রত্যেকটা লেয়ারে লেয়ারে কিন্তু কর্নফ্লাওয়ার দিতে হবে। এখানে কর্নফ্লাওয়ার কিন্তু তেমন একটা লাগে না, 3 থেকে 4 চামচ কর্নফ্লাওয়ার হলেই কিন্তু হবে। এই যে দেখেন, আমরা যেভাবে নর্মালি পরোটা বানাই সে পরোটার মতো শেপ দিতে হবে। আর প্রত্যেকটা লেয়ারে কিন্তু কর্নফ্লাওয়ার দিতেই হবে। আর এই যে দেখেন, প্রত্যেকটা লেয়ারে কিন্তু আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এখন পরোটার মতো ভাঁজ দিয়ে নিব। পরোটার মতো ভাঁজ দেওয়ার পর এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে, তাহলে আপনারা এই কাজটা ময়দা দিয়ে করে নিতে পারবেন। ময়দার ডোটা আমি পরোটার শেপ দিয়ে কিন্তু বানিয়ে ফেললাম। এখন এটা 10 মিনিট ঢেকে রেস্টে রেখে দিব। 10 মিনিট পর আমি ফিরে আসলাম। এটা এখন পাতলা করে বেলে নিতে হবে। বেশি মোটা করে কিন্তু বেলা যাবে না, একদম পাতলা করে বেলে নিতে হবে। রুটিটা আমি কেমন পাতলা করে বেলে নিছি সেটা আপনাদের একটু দেখাই দিতেছি। এখানে কিন্তু আমি একটি স্টিলের মগ নিলাম। এরকম মগ কিন্তু সবার ঘরেই থাকে। এখন এই মগটা দিয়ে বড় রুটির থেকে ছোট ছোট করে কিছু রুটি আমি কেটে নিব।
এভাবে করে ছোট ছোট করে বেশ কিছুটা আমি রুটি কেটে নিব। এখন পিঠাটা কিভাবে বানাতে হবে সেটা আমি আপনাদের দেখাই দিব। সেই ছোট রুটিটা নিয়ে নিলাম, হাতের আঙ্গুল দিয়ে একটু লম্বা করে দিতে হবে। যেহেতু আমি আগেই বলছি কামরাঙ্গা পিঠা বানাবো, তাই কামরাঙ্গা কিন্তু গোল থাকে না, একটু লম্বা থাকে, তো আমি লম্বা শেপ দিয়ে দিব। কিভাবে করে আমি কামরাঙ্গা পিঠা বানাবো সেটা আপনারা দেখে একটু বুঝে নেন। এটা কিন্তু বলে আমি বুঝাতে পারবো না, আপনাদের দেখে একটু বুঝে নিতে হবে। তো এইভাবে করে লম্বা লম্বা করে বেশ কিছুটা রুটি বানাতে হবে। আর এই যে এইভাবে করে সবগুলো লম্বা করে রুটি আমি বানিয়ে নিব। এখন এখানে একটি ডিমের যে হলুদ অংশ থাকে সেই হলুদ অংশটা আমি নিয়ে নিলাম। এখন ডিমের হলুদ অংশটা সেই রুটির মাঝখানে দিতে হবে। এখানে আমি 3টা রুটি ব্যবহার করব, আপনারা চাইলে আরও বেশি করে রুটি ব্যবহার করতে পারবেন। এই যে দেখেন, একটা রুটির ওপর দিয়ে কিন্তু আরও একটা রুটি আমি দিয়ে দিলাম। প্রত্যেকটা লেয়ারে লেয়ারে কিন্তু এভাবে করে ডিমের হলুদ অংশ দিতে হবে। তো 2টা রুটি দেওয়ার পর আরও একটা রুটি কিন্তু আমি ওপর থেকে দিয়ে দিলাম। আমি মোট 3টা রুটি ব্যবহার করতেছি, আপনারা চাইলে আরও বেশি করে রুটি ব্যবহার করতে পারবেন। এখন হাতের আঙ্গুল দিয়ে সেই ডিমের হলুদ অংশের জায়গায় একটু চাপ দিয়ে দিতে হবে। এখানে আমি বেশ কিছুটা শাঁসলিক কাঠি নিয়ে নিলাম। তো সবার ঘরে কিন্তু কম বেশি শাঁসলিক কাঠি থাকে। তো একটা শাঁসলিক কাঠি আমি সেই পিঠার ওপর থেকে দিয়ে দিব, আর একটা শাঁসলিক কাঠি পিঠার নিচ থেকে দিতে হবে। আর ভালো করে 2 পাশের মুখটা সুতা দিয়ে একটু বেঁধে দিতে হবে, যাতে ভাজার সময় খুলে না যায়। আপনারা দেখে একটু বুঝে নেন আমি কিভাবে করে করতেছি। এটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না, আপনাদের দেখে একটু বুঝে নিতে হবে। শাঁসলিক কাঠির যে 2 পাশ থাকে সেই 2 পাশে কিন্তু ভালো করে সুতা দিয়ে বেঁধে দিতে হবে, তা না হলে কিন্তু ভাজার সময় খুলে যাবে। এইভাবে করে কিন্তু আমি সবগুলো কামরাঙ্গা পিঠা বানিয়ে নিলাম। এই পিঠাটা বানানো কিন্তু তেমন একটা কষ্ট না, সবাই একটু দেখলেই কিন্তু বানাতে পারবেন। আমি কিন্তু সবগুলো কামরাঙ্গা পিঠা খুব সুন্দর করে বানিয়ে ফেলছি। এখন পিঠাগুলো তেল দিয়ে ভেজে নিব, এজন্য কড়াই বসানো হয়েছে আর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটি গরম হয়ে গেলে একটা একটা করে পিঠা আমি সবগুলো ভেজে নিব। পিঠাগুলো কিন্তু হালকা বাদামি কালার করে ভেজে নিতে হবে। প্রথম অবস্থায় কিন্তু চুলার জালটা কিন্তু বাড়ানো যাবে না, তাহলে কিন্তু পিঠাগুলো সুন্দরভাবে ফুলবে না। মিডিয়াম হিটে প্রথমে পিঠাগুলো ভেজে নিতে হবে। আপনারা দেখে একটু বুঝে নেন আমি কিভাবে করে পিঠাগুলো ভাজতেছি। পিঠাগুলো ভাজার সময় চামচ দিয়ে বা যে কোনো কিছু দিয়ে পিঠার ওপরে একটু গরম তেলটা উঠিয়ে এভাবে দিতে হবে, আর ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু পিঠাগুলো ভেজে নিতে হবে। আমার পিঠাগুলোর যে চতুর্পাশে লেয়ার আছে সেই লেয়ারগুলো কিন্তু আস্তে আস্তে খুলে গেছে। এটা কিন্তু তখনই খুলবে যখন আপনি পিঠাগুলো মিডিয়াম হিটে ভাজবেন। হাই হিটে পিঠাগুলো ভাজলে কিন্তু চতুর্পাশের লেয়ারগুলো খুলবে না। তো এইভাবে করে সবগুলো পিঠা আমি ভেজে নিছি। আর আমি যে চিনি শিরা রেডি করে নিয়েছিলাম সেই চিনি শিরা থেকে এলাচি আর দারচিনিটা আমি ফেলে দিব। আর এখন একটা একটা করে পিঠা আমি সেই চিনি শিরার ভিতরে দিয়ে দিব। পিঠাগুলো যে আমি সুতা দিয়ে বেঁধে নিয়েছিলাম সেই সুতাগুলো কিন্তু অটোমেটিক খুলে যাবে। আর এইভাবে করে চামচ দিয়ে চিনি শিরাগুলো আমি পিঠার ভিতরে দিয়ে দিব। আর পিঠার ভিতরে যে কাঠি দিছিলাম সেই কাঠিগুলো কিন্তু আলতোভাবে উঠে আসবে। তো এইভাবে করে সবগুলো পিঠার ভিতরে আমি চিনি শিরাটা দিয়ে দিব। কামরাঙ্গা পিঠাগুলো কিন্তু আমি খুব সুন্দরভাবে সহজভাবে আপনাদের করে দেখালাম। আশা করব আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আপনারা একবার হলেও আমার এই রেসিপিটি ফলো করে বাসায় বানিয়ে দেখতে পারেন, ইনশাল্লাহ নিরাশ হবেন না, খুব ভালো লাগবে। ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে এই পিঠাগুলো। তো বন্ধুরা, আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওর নিচে একটি লাইক দিয়ে দিবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।